তখন আপনি বুঝবেন যে আসলে বলা এবং বাস্তবায়ন করাটা কত কঠিন, বাস্তবায়ন করাটা কেন কঠিন। না কিন্তু আপনারা তো আমাদের উত্তর দিলেন না। আপনারা কি শুনেছেন প্রোটোকলের এইরকম হতে হবে না যে রং সাইড দিয়ে গাড়ি যায়, অনেকদিন যাবত এটা বলতেছেন না পত্রিকায়। তো এইটুকুন ক্রেডিট তো দিতে হবে। ধরেন 26 জনের মধ্যে যদি একজনের গাড়িতে হর্ন বাজলো, 25 জন যে বাজালো না এটাও তো বলতে হবে। সুপার শপে যে 100% বন্ধ হলো পলিথিন, এটাও তো বলতে হবে না? তাহলে মানুষ ভালো কাজে আগ্রহ পাবে। আমি কি করব, হর্নের একটা ওয়ার্কিং কমিটিতে আপনাকে নিয়ে নিব। তখন আপনি বুঝবেন যে আসলে বলা এবং বাস্তবায়ন করাটা কত কঠিন, বাস্তবায়ন করাটা কেন কঠিন। আবার অনেকের একটা ব্যাপার আছে কি, ট্রাফিক ম্যানেজমেন্টের সাথেও হর্নের সম্পর্ক আছে। এখন আপনার যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে 5 বছর লাগে, তাহলে মানুষ 5 বছর একই হারে হর্ন বাজিয়ে যাবে? তা তো হবে না। কাজে হর্নটা যে খারাপ এটা তার মনস্তত্ত্বে তো ঢুকাতে হবে। তার ওই কাজটা আমরা শুরু করি হর্ন বাজায়। বিকজ অ্যাবসলিউটলি আমরা তো দেখবই, সব গাড়ি তো আমরা মালিক না, সব ড্রাইভারও আমাদের কথা শুনবে না। যার জন্য আমরা বললাম যে বিআরটিএ কে কেন শব্দ দূষণের প্রজেক্টটা আমি রিভিউ করছি, যে ওকে তো ওই ট্রেনিংটা দিতে হবে, কারণ ওই ড্রাইভার তো জানেই না যে হর্ন বাজানোটা একটা অপরাধ। এই কথা তো তাকে কোনোদিন কেউ বলে নাই। এই কাজটা শুরু। এখন একদিন ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে, তারপরে আমি হর্ন বাজানোর কথা বলবো তা না। লেট দ্য প্রসেস কন্টিনিউ সাইমালটেনিয়াসলি। আমার এক্সপেরিয়েন্সটা শুনে আমি আপনাকে আবারও বলছি যে শেষ কবে আপনারা হুটারের আওয়াজ শুনেছেন আমাকে বলেন। আমি বলি ভাই, আমি যখন ঢাকা থেকে ঢাকার বাইরে যাই ফিল্ডে এই অবস্থানে, তো নিয়মটা হচ্ছে ওদের প্রত্যেক উপজেলায় জেলায় ওই প্রোটোকল বদলায়। তো প্রত্যেক আমার হুটার ঢাকায় যারা তারা বাজায় না, ড্রাইভার বাজায় না, অন্য জেলা হওয়ার সাথে সাথেই প্রথম কাজটাই হচ্ছে হুটার। তখন আমার গাড়ির থেকে ওই মাইক দিয়ে বলা হয়। এখন আমি বলি যে আমি এভাবে বলবো না, যাওয়ার আগের দিনই ফোন করে ডিসি সাহেবদেরকে বা এনডিসি কে বলে রাখি যে আমাদের গাড়িতে যেন কোনো হুটার না বাজে। সব কাজ একদিনে তো সফল হবে না। আপনার 2 সপ্তাহে 18টা হাতি মরে গেল, এরকম টিপিং পয়েন্ট থেকে একটা পর্যায়ে আনতে তো একটু সময় লাগে। হ্যাঁ, আর মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিলে আসলে কখনো পরিবর্তন আসে না। কোনটা আমরা ভালো করছি সেটাও আমাদেরকে দেখতে হবে, কোনটা আমরা আরো ভালো করি তাও দেখতে হবে, কোথায় আমরা ভালো করছি না সেটাও দেখতে হবে। হ্যাঁ, আর সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে চলতে হয়, তো একটু সময় লেগে যায়। আমি মনে করি যে শব্দ দূষণ নিয়ে যেহেতু 7টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে আর কিছু নিয়ে আর তেমন কোনো প্রশ্ন নাই। আরেকটা কথা হচ্ছে, যার যার জায়গায় যেখানে থাকেন এভরিওয়ান হ্যাজ টু প্লে আ রোল ইন ইট। আপনার বাসার সামনে যদি একটু মাটি থাকে, যদি মনে করেন একটা আইভি লতা লাগাবেন, একটু ঘাস লাগাবেন, আমাদের সিসিএফ সাহেবকে ফোন করবেন, উনি সাহায্য করবে। আমরা মাটিগুলো কভার করে ফেলি, তাহলে ধুলা দূষণ থেকে আমরা বাঁচতে পারবো।